नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु छामिनीति नामिने स्निग्धचेता शुभ्रनेता अग्निनांसा रसाफलतम उपाद गतम प्राण नमे भक्तिचारुपदम। तो অনেক লেট হয়ে গেছে। আমি একটা গুরু মহারাজের ছোট্ট একটা লীলা 2 মিনিটের আপনাদের কাছে বলার চেষ্টা করব। গুরু মহারাজ যখন পাশ্চাত্য দেশে প্রচার করতে যেত, তো আফ্রিকাতেও এক সময় প্রচারে গিয়েছিল। তো আফ্রিকায় যখন প্রচারে গিয়েছিল তখন কোনো বৃহৎ শহর নয়, সেটা স্থানটা ছিল অত্যন্ত একটা দরিদ্র এলাকা, গরিব একটা দরিদ্র একটা গ্রাম। সেখানে গুরু মহারাজ গেছেন। যাওয়ার পরে গুরু মহারাজ একটা সেন্টারে গেছে। সেন্টারের থেকে আর কি গুরু মহারাজ অনেক ভক্ত এসেছে ওখানে। তা গুরু মহারাজ তাদেরকে গুরু মহারাজকে দেখে তাদের ভিতরে যে ওই ফিলিং জাগছে না যে একজন সন্ন্যাসী এসেছে, যে তাকে কিভাবে ভক্তি করতে হবে বা কিভাবে শ্রদ্ধা করতে হবে, তার একটা উৎফুল্ল মতো। তখন গুরু মহারাজ চিন্তা করলো যে এদেরকে কিভাবে এই উৎফুল্লা থেকে একটু ভক্তিতে আনা যায়। তখন গুরু মহারাজ চিন্তা করলো যে আমি একটা কীর্তন করব। তো তখন গুরু মহারাজ হারমোনিয়ামটা সামনে নিল, নিয়ে মৃদু এত মৃদু সহকারে একটা সুন্দর একটা কীর্তন, যে গুরু মহারাজের সব থেকে যে কীর্তনটা সব জায়গায় কীর্তন করে থাকে, যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহারাজ এইভাবে তখন কীর্তন করতে শুরু করলো। আর যখন কীর্তন করছে তখন ওরা শ্রবণ করছে, কিন্তু ওটা মর্ম বুঝছে না। তখন ওখান থেকে একটা বাচ্চা ছেলে ওই কীর্তনটা শ্রবণ করার পরে একজন হাতে তালি দিয়েছে, ছোট্ট একটা বাচ্চা। তখন ওই বাচ্চাটার হাতে তালি দেওয়া দেখে সবাই ওই অনুষ্ঠানে যত ভক্ত ছিল তখন সবাই হাতে তালিয়া দেওয়া শুরু করলো, এবং সাথে সাথে সবাই উঠে নৃত্য করতে শুরু করলো। তো এখান থেকে এই লীলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা যখন প্রচারে যাই তখন আমাদের বৃহৎ কোনো শহর বা বৃহৎ কোনো শিক্ষিত পরিবেশে আমাদের প্রচারের দরকার হয় না। আমরা যে কোনো স্থানে যে কোনো পরিবেশে আমরা প্রচার করতে পারি। হরে কৃষ্ণ। আমি এখানে প্রভু, প্রিয় প্রভু কি? তো আমি ছোট্ট একটু কবিতা লিখেছিলাম, ছোট, খুবই ছোট।